আজকে আমাদের এই প্রতিবাদ সভায় সবাই উপস্থিত হয়েছেন। যারা দূর দূরান্ত থেকে এসেছেন আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে একটা কারণে এসেছি, হয়তো অনেক ছোট ভাই আছেন জানেন না আমার ঘটনা। যে জনি মারা গেল তার মতো আমার উপর আঘাত এসেছে। সে 2000 সালে সে বন্ড আকবর আমাকে নিয়ে সন্ত্রাসী দিয়ে আমাকে মেরে ফেলত। আমাকে একমাত্র মারতে পারে নাই, আমার সৃষ্টিকর্তার আশীর্বাদ আছে, বিজয়াউলির আশীর্বাদ আছে, দোয়া আছে। তার কারণে আমি বেঁচে গেলাম, সে চলে গেল। সে নিজে চলে যায়। তার এমন কতগুলো গান আমি দেখেছি ইউটিউবে, অনেক ভালো করতো গান। আর একটা জিনিস মনে পড়ে, গত বছর আমাকে আমির ভান্ডার হাসনাত মাওলার ওখানে গেছিলাম আমি জিয়ারতে, আমার ওস্তাদ আব্দুল গফুর খালির একটা স্মরণ সভায়। সে আমাকে কোথা থেকে এসে কোমর থেকে বেড়ে দিচ্ছে, আমাকে বাবা বলে ডাকলো, বলছে আমি আপনার ভক্ত, আপনার গান করি। ছেলেকে এত ভালো লাগলো, তার কথাবার্তা, আচার আচরণ আমার মানে অল্প কিছুক্ষণের মধ্যে আমি গলে গেলাম। আমি অত্যন্ত মর্মাহত। সবাই দোয়া আশীর্বাদ করবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, যেন আপনাদের মাঝে আপনাদের সাথে সবসময় থাকতে পারি। আর সবাই যারা এসেছেন দূর দূরান্ত থেকে, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই আবুল হাসানকে। সে ভালো গান করে, তার একটা সংগঠন আছে আলোর পথ সঙ্গীত পরিষদের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করেছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই। তো সঙ্গীত শিল্পী জনাব আবুল হাসান আজাদ ভাই এখন সভাপতির বক্তব্য এবং সমাপনী বক্তব্য নিয়ে আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই যে আমার সংগঠনের পক্ষ থেকে যে আজকে আমি একজন উদ্যোগ নেওয়ার পরে যিনি সারা বাংলার, আমি মনে করি এমন একটি সময় বাংলার ঘরে ঘরে শিমুল শিলির কাছে চলেছে। আমি ছোট ছিলাম, ছোট থেকে আমার ভক্ত, উনি আমাকে যে আজকে উৎসাহ দিয়েছে, উৎসাহের কারণে আজকে আমি এতটুকু আসছি সেখানে। তো আমার সংগঠনের সদস্য জনিতরা, আমার সংগঠনের পক্ষ থেকে আজকে আমি এই মানববন্ধন আয়োজন করেছি। বিশেষ করে আমার এই মানববন্ধনে আজকে যে সকল আমার শিল্পী ভাইয়েরা এসেছেন, বিশেষ করে সবাই আমি মনে করি আমার সিনিয়র, সবাইকে আমি ধন্যবাদ জানাই। সবার কাছে ছোট আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এই জন্য যে সবাই যে আমাকে আজকে সময় দিয়েছে জনিরাসের জন্য। আর আমি বলবো আমার সংগঠনের পক্ষ থেকে, জনিরাসের মৃত্যু কিভাবে হয়েছে আমি দেখি নাই। আমি বলতে চাই, একজন শিল্পীকে এভাবে খুন করা যায় না, একজন শিল্পীকে এভাবে খুন করা যায় না। ওনাকে যারাই খুন করেছে তাদের দ্রুত বিচার আমরা চাই। এবং বাংলাদেশে গল্লি গল্লি যত নারী নির্যাতন চলতেছে, এই নারী নির্যাতন সুস্থ বিচার আমরা চাই সরকারের কাছে। এই বলে আমি আমাদের সমাবেশ মানববন্ধন সংযুক্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। সঙ্গীত পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জনপ্রিয় কণ্ঠশিল্পী জনাব আবুল হাসান আজাদ ভাই, শুধু মানববন্ধনে যারা উপস্থিত আছেন, আজকের আলোর পথ সঙ্গীত পরিষদের এই শুধু মানববন্ধনের যিনি সভাপতিত্ব করছেন, চট্টগ্রামের জনপ্রিয়, শুধু চট্টগ্রাম নয়, যার নাম সুদূর ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলায় অলরেডি পরিচিত আছেন, শ্রদ্ধাভাজন বড় ভাই, আলোর পথ সঙ্গীত পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব আবুল হাসান আজাদ ভাই, সুধী সমাবেশ। আজকের প্রধান অতিথি গ্রাম বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী মোহসেন আউলিয়া বাবাজানের খ্যাত সঙ্গীত শিল্পী শ্রদ্ধাভাজন ভাইজান শিমুল শীল দাদা। এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের, সঙ্গীতাঙ্গনের, সাংস্কৃতিক পেশাজীবী নেতৃবৃন্দ। সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার আকাশতারা সংগঠন এটিএস এর পক্ষ থেকে, সর্বশেষ আলোর পথ সঙ্গীত পরিষদ বাংলাদেশের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। ইতিমধ্যে আপনারা জানেন, এই যে ছোট জনি, তিনি মরণেই বলে সবাইকে একটি বার্তা দিয়ে গেছেন। আমি হেসেছি, সবাই কেঁদেছে। যদি না কাঁদতো আজকে সবাই প্রেস ক্লাবে দূর দূরান্ত থেকে, উত্তর দক্ষিণ মহানগর থেকে কেউ আসতো না শুধু সমাবেশ। এরপরও একটি কথা বলতে চাই, দেরিতে হলেও আবুল হাসান আজাদ ভাই আজকের যে অক্লান্ত পরিশ্রম করে আলোর পথ সঙ্গীত পরিষদের মাধ্যমে এই যে জনি রাজের হত্যার প্রতিবাদে এবং সারা বাংলাদেশে
যে গণহারে নারী দর্শন হচ্ছে, যেই নারী দর্শন, নারীকে মা বলা হয়, নারীকে বোন বলা হয়, নারীকে স্ত্রী বলা হয়, সুধী সমাবেশ। এরপরেও কিছু নরপশু যাদের কোনো মনুষ্যত্ব নেই, এদের কোনো পরিচয় থাকতে পারে না, কখনো দর্শক কারো কোনো সংগঠনের কিংবা কোনো দলের রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক সংগঠনের নেতৃবৃন্দ হতে পারে না। তাদের পরিচয় একটা, তারাই দর্শক। এবং যারা জনি দাসকে হত্যা করেছে, আমি তাদেরকে অতিলম্বে গ্রেফতার করে চট্টগ্রামের সবাইকে জানিয়ে দিয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হোক। আলোর পথ সঙ্গীত পরিষদের পক্ষ থেকে এই দাবি আমি প্রশাসন সহ সারা বাংলাদেশের জনগণ সহ পৌরদপ্ত কর্মকর্তা, পুলিশ, আর্মি, র্যাব, সিআইডি পক্ষ থেকে শুরু করে সবাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, সরকারের কাছে এই অনুরোধ যে জনি হত্যার বিচারটা এমনভাবে দৃষ্টান্তমূলক হওয়া উচিত যা তার কোনো সংস্কৃতি সংশ্লিষ্ট কোনো ব্যক্তির প্রতি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে বাংলাদেশের মাটিতে আর ঘটতে না পারে, এটাই আমাদের অনুরোধ এবং এটাই আমাদের চাওয়া। এটা অতি অনতিবিলম্বে এই জনি হত্যার বিচার আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। চারিদিকে ধর্ষণ, হত্যা, এগুলোর যে বিচার তীব্রভাবে নিন্দা জানিয়ে বিচার দাবি করছি। অবিলম্বে এই কিশোর রাজের হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যাকাণ্ডের বিচার খুব দ্রুত বিচার করার এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি। আমি একটা কথাই বলবো, শিল্পী জনিদের আজ একজন আদর্শবান, তরুণ, উদীয়মান, খুবই নম্রবোধ একজন ছেলে ছিলেন, তিনি খুবই সম্মান করতেন। এতটুকু একটা মাসুম বাচ্চার সাথে কারো শত্রু থাকতে পারে, এটা কল্পনার বিষয়। যার গানের সুরে, যার প্রাণের সুরে এই বাংলাদেশের মাটিকে সচল করত, যারা অতীত হয়ে গেছে, যারা নতুন হয়ে আমাদের দেশকে সুন্দর করে দেওয়ার মতো কিছু ফুল ফুলে আসছে, সেই ফুলকে নাকি কে বা খুন করেছে। আমি আমার আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা আশোক ফাউন্ডেশন থেকে সবাইকে বলবো, আইনকে বলবো, খুনি, দর্শক এরা কারো ভাই, কারো দল, কারো মাপ, কারো কেউ কিছু হতে পারে না। তাহলে আমরা এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি, চট্টগ্রামের কোন এলাকায়, কোন বাড়িতে কোন সঙ্গীত অনুষ্ঠান হতে পারবে না, কোন প্রতিষ্ঠানে হতে পারবে না, কারণ শিল্পীরা নিরাপদ নয়, শিল্পীদের নিরাপত্তা এখন হুমকির সম্মুখে। জনি হত্যার বিচারের দাবিতে আজকের এই মানববন্ধনের প্রিয় সভাপতি, আজকের মানববন্ধনের প্রধান অতিথি সঙ্গীত শিল্পী শিমল শীল, প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশে যেভাবে খুন হত্যা ধর্ষণ শুরু হয়েছে, তার প্রতিবাদে আজকের এই মানববন্ধন থেকে আমরা একটা কথা বলতে চাই, জনি হত্যার অবিলম্বে বিচার হতে হবে, নইলে এই চট্টগ্রামে আরো বড় ধরনের কর্মসূচি আমরা দেব। তাই এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। সদস্য জনিদের রাজের হত্যার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন শুরু করেছি। আমরা শিল্পী, কলাকুশলী, কাওয়ার শিল্পী, যন্ত্রশিল্পী যারা আসছেন সবার কাছে বিনয়ভাবে অনুরোধ জানাবো, আমরা ঐক্যবদ্ধ হয়ে জনিদের জন্য আমরা বিচারের দাবি করছি। সরকারের কাছে আমরা প্রার্থনা করছি, আপনারা জনিদের জন্য এই বিচারটুকু আপনারা হাতে নেবেন এবং অতি দ্রুত যারা এই জঘন্যতম কাজ করেছে তাদের শাস্তির দাবি করে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জনিদের হত্যার সুষ্ঠু বিচার চাচ্ছি আমরা সবাই শিল্পীরা। আপনি চাইলে অবশ্যই পারবেন তদন্ত করে যারা খুন করছে তাদেরকে বের করার, অবশ্যই আপনি পারবেন। আপনার কাছে আমাদের সবার অনুরোধ, প্লিজ একটু আপনি চাইলে অবশ্যই পারবেন। এরকম একটা সোনার টুকরো ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে তাদের বিচার চাই, ফাঁসি চাই, বিচার 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 চাই। ধন্যবাদ।